পার্শে মাছ এত কম মশলায় কিভাবে রান্না করতে হয় সেটা এই রেসিপিটা দেখে বুঝতে পারবেন। কথা দিচ্ছি, এত কম মশলায় এত সুস্বাদু একটা রেসিপি করে খাবেন। আসেন চলেন দেখি। তো আজ আমি পেয়েছি এই পার্শে মাছ। এই পার্শে মাছটাকে আজ আমি রান্না করব। তার আগে এটাকে কেটে বেছে ধুয়ে নেব। তো চলুন আজ আমি পার্শে মাছটাকে কাটা দেখাবো। তো প্রথমে আমি এটা কেটে নেব। আঁশগুলোকে ছাড়িয়ে নেব। মাছটা তাজা আছে। মাছ আমি বেশি একটা কাটি না, যেটা আমি বাজার থেকে আনি ওটা কাটিয়েই আনি। আজকে আস্ত পেয়ে গেছি, আমি বললাম ঠিক আছে তাহলে এই কাটাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কানকোগুলোকে ছাড়িয়ে নিই। আপনারাও কি এইভাবে কাটেন? কিভাবে কাটেন? আমি তো এই ভিতরের ফুলকোগুলোকে ফেলে দিই। এই যে এইগুলোকে ফেলে দিই। এর মধ্যে নোংরা থাকে, বুঝলেন বন্ধুরা? এর মধ্যে নোংরা থাকে। এই পাশ দিয়ে আমি এটা বের করে দিচ্ছি, এর যে নাড়ি বুড়ি নাকি আছে এগুলো বের করে দিচ্ছি। ঠিক আছে, এই মাছের পেটে ডিম নাই, অনেকে আছে আবার এই পাশ দিয়ে বুড়িগুলোকে বের করে নেয় এখান থেকে, দোকানদাররা যেটা করে। ঠিক আছে, আমি এবার দিয়ে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে পেট কেটে বের করতে হয়, তাই পেট কেটেই মা যেরকম শিখিয়েছে সেরকমই কাটতে পারি। আপনারা কিভাবে কাটেন? পাবদা মাছ কেটেছেন কোনোদিন? পাবদা মাছ তো ওই যে উপর দিয়ে মানে কানকার ওখান থেকে না, ওখান থেকে বের করতে হয়। তাহলে পাবদা মাছের কোনোদিনই মানে পেট কেটে বের করতে নেই। পাবদা মাছ নরম হয় তো। এই পার্শে মাছটাও তাই দেখছি। এই যে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মিনু, আমার মিনু এসে গেছে, ম্যাও ম্যাও করছে। এসে গেছে বন্ধুরা। ওই দেখেন কোনখান থেকে আসছে, ওই দেখেন, ওই দেখেন চলে এসছে, এসছে, এসে গেছে। কি কি ব্যাপার? হ্যাঁ, মাছ নিয়ে এসছি। প্রায় প্রায় কাটা হয়ে যাচ্ছে, রান্না করাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে, হলুদ সর্ষে, বেশি করে লঙ্কা আর পোস্ত। এটাকে আমি একসঙ্গে বেটে নেব। তো চলুন পাটায় আজকে বাটবো, পাটায় আজকে মশলাটা করব। সামান্য একটু নুন, যাতে রান্না করলে সর্ষেটা তিতো না লাগে। দিয়ে দেবো সামান্য একটু জল। মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে, একদম মিহি। যত মিহি হবে তত মশলা, তত রেসিপিটা খেতে টেস্ট হবে। এই দেখেন বন্ধুরা, একদম মিহি। এই দেখেন, দেখতে পাচ্ছেন একদম পেস্ট, কোনো দানাদার কিছু নাই, একদম পেস্ট। তো বন্ধুরা, আমি এখানে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে আমি মশলাটাকে বেটে নিয়ে আসছি। তো চলুন এবার রান্না করার পালা, এবার রান্না করি। চলুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসালাম। তেল, সর্ষের তেল বেশি করে দিয়ে দিব। তো ধোয়া উঠছে, ঠিক আছে, ভালোই গরম হয়ে গেছে। তো চলেন মাছটা দিই। তো এখানে আমি মাছটাকে প্রথমে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো মাছটাকে ভেজে তুলে নেব। ঠিক আছে, ভালো করেই ভাজতে হবে, সব দেবো না, একসঙ্গে আবার লেগে যাবে। গ্যাসের ফ্লেমটাকে জোরেই থাকবে। ঠিক আছে, তো মাছটাকে উল্টে নিই। তো দেখুন এরকম ভাজতে হবে। এটাকে এবার মাছ ভেজে আমি তুলে নিচ্ছি। কম মশলার মধ্যে রান্না করলে বেশি ভালো লাগে। যত কড়া তেলে ভাজবেন তত মাছটা লাগবে কম আর সুন্দরভাবে থাকবে, আলাদা তাহলে হবে না। আমি এই মাছ আগে কয়েকবারও
ভেজেছি আলাদা হয়ে যায়, খুব সমস্যায় পড়তাম। এখন দেখি কি না, এইভাবে ভাজলে মাছটা ভাঙে না, সুন্দরভাবে ভাজা হয়। আপনারা কারা কারা এই মাছ মানে পার্শে মাছটাকে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে এই মাছ খেতে। তো যে তেলে আমি মাছটা ভেজে তুলে রেখেছি ওই তেলেই আমি দিয়ে দেবো এখানে জিরে, কালো জিরে দিয়ে দেবো এখানে। তারপর যে মশলাটা বেটেছিলাম পাটায়, সেই মশলাটা দিয়ে দেবো। বাটিটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে ওই মশলাটাকে ছেড়ে দেবো। এবার মশলাটাকে কষাবো আমি। সামান্য কষাবো, বেশি কষাবো না, বেশি কষালে সর্ষেটা উগ্র হয়ে যায়, ভালো লাগে না, এই জন্য কমই কষাবো। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে, বেশি কষাবো না। এর মধ্যে দিয়ে দেবো জল, গ্রেভি করার জন্য মাছটা যাতে ডুবে যাক। দিয়ে দেবো নুন, সামান্য নুন দেবো, বেশি নুন দেবো না, কারণ মশলা বাটার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম যাতে সর্ষেটা তিতো না হোক। দেবো হলুদ, এবার জলটাকে ফুটাবো। জলটা যখন ফুটে যাবে, মশলাটা একদম ওর মধ্যে ফুটে একদম মিশে যাবে, তেল ছেড়ে দেবে যখন জল থেকে, জলটা একদম ফুটে উঠেছে। এবার এক এক করে আমি মাছটা ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, মাছটাকে পরপর করে ছেড়ে দেবো। মাছটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাছটা ডুবে যাক। দেখতে পাচ্ছেন মাছটার কি কালার হয়েছে, এখন থেকেই কালারটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমার মাছ রেডি হয়ে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পর, দেখা যাক কি হয়েছে। ওফ, দেখেন তেল তো একদম ছেড়ে দিয়েছে পাশ দিয়ে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখাচ্ছি। পাশ দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। 5 মিনিটের পরই এসে দেখছি কত সুন্দর, দেখছেন ফুটছে। আর এরকম একদম পাশ দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে হয়ে গেছে। পার্শে মাছ বেশি টাইম লাগে না, অল্পতেই হয়ে যায়। এবার এইটাতেই আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। তো ব্যাস, এখানে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। মাছটাকে বেশি চাড়াবো না, অল্প নাড়াবো, না তো মাছটা ভেঙে যেতে পারে। রান্নাটা সেই হয়েছে, বেশি নাড়ালে কিন্তু ভেঙে যাবে, বেশি নাড়ানো যাবে না। মাছটা দারুণ হয়েছে। এখন গ্যাসটাকে দেবো বন্ধ করে। আমার মাছটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো মাছটাকে। মাছটা আস্তে করে ঢেলে নেবেন, হাতা দিয়ে যেন তুলতে যাবেন না, হাতা দিয়ে তুলতে গেলেই ভেঙে যাবে মাছ। শুধু খাওয়ার সময় মাছটাকে তুলবেন। ও হো, মাছটা দারুণ হয়েছে। ও এবার খাওয়া পালা, এবার জলদি জলদি আমি খেয়ে নিই মাছ দিয়ে ভাত দিয়ে। ওফ, আমার আর সহ্য হচ্ছে না, আমি তাড়াতাড়ি যেয়ে খেয়ে নেবো এখন। তো যাই, টাটা বাই বাই বন্ধুরা। আমি এই মাছটাকে এখন ভাত দিয়ে খাবো, সে ভাতটা খাওয়ার দেখাতে পারলাম না। আমি এক্ষুনি যাই, আমি ভাত দিয়ে মাছ দিয়ে খাবো। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, আমি যে এখনই খেয়ে নেবো।